ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের ২৩তম রাষ্ট্রপতি, বর্ণিল এক রাজনৈতিক জীবনের অনন্য চূড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ১৯৪৮ সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুলের বেড়ে ওঠা কালীবাড়ি এলাকায়। বাবা মির্জা রুহুল আমিনও ছিলেন সংসদ সদস্য ও মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ও ইউনেস্কো জাতীয় কমিশনে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে ফেরেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান এবং ৯০-এর গণ আন্দোলনের পর বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে সংসদ সদস্য হয়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হন। দীর্ঘ রাজনৈতিক লড়াই শেষে ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী রাহাত আরা বেগম বীমা কোম্পানিতে কর্মরত। ২ মেয়ের মধ্যে বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী, পোস্ট ডক্টরাল ফেলো এবং ছোট মেয়ে শিক্ষকতা করছেন। দীর্ঘদিন জাতীয় রাজনীতি মাতানো এই নেতার বঙ্গভবনে যাওয়ার খবরে আনন্দিত ঠাকুরগাঁওবাসী। তার শৈশবের বন্ধু অধ্যাপক মনতোষ কুমার দে এটিকে দেশবাসীর জন্য গর্বের উল্লেখ করলেও এলাকার উন্নয়নের গতি শ্লথ হয়ে যাওয়ার কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এবার রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সেবা করে যাবেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।